আর এই ছাত্রদের মধ্যে এদেরকে যে কতজনকে বলতে হবে তা তো বলতে পারি না। এদের মধ্যে আবার ওই হোমোজেনিটিটা নাই। মানে আজ মনে করো আমাকে বললো না, তাহলে আমি কেমন এরকম কি আছে এখন, এগুলো সব দেখেই বলবো। গভর্নমেন্ট পলিটিক্সটা হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স আর গভর্নমেন্ট ইকোনমিক্সটা হ্যান্ডেল করতে পারছে না। মানে কেবলমাত্র আমরা বড় বিপদে আছি যে কালকে ইউনূস সাহেব যদি রাগ করে বলেন থাকবো না, আমি চলে গেলাম, তো আর্মি আসবে, ওটা আরো 5 বছর ধরে চলবে। মানে সরকারকে সমালোচনা করলেও বিরোধিতা করতে পারছি না। ওই জায়গাতে রিস্কটা আছেই। উনি যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে? আর এরকম করবার সম্ভাবনা আছে যে করছেন বেশ কিছু। এবং এটা যেহেতু আপনারা লিখবেন না, এটা আশা করে আমি বলছি, যেই রকম করে উনি ছাত্রদের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এরকম করে তার দেশ চলবে না। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার তাজ মনে করি। এখন আমরা মনে করি, আমাদের কথা বলছি, কিন্তু তার মানে তাদেরকে সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দিলে সেই সিদ্ধান্ত যে ম্যাচিওর হবে সেরকম তো মনে করার কারণ নেই। এটার জন্যই দরকার ছিল যত বেশি ডিসকোর্স হয়, কথাবার্তা নিজেদের মধ্যে বলে। প্রফেসর ইউনূস সবার সাথে কথা বলতেন, সব দলগুলোর সাথে মতামত দিতেন। এখন যেমন অপারেশন কি নাম দিয়েছে, ডেভিল হান্ট, ডেভিল গুলো সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়েছিল, সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল, তারপরে আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে? ডেভিলদের চাপ যা আছে কয়েকটা, ডেভিল হান্ট হচ্ছে। মানে এগুলোতে তো ভয় পাওয়ার মতো ঘটনা থাকে। আর পুলিশের কোনো চেঞ্জ হয়নি, ওরা তো গ্রেপ্তার বাণিজ্য চালিয়েই যাচ্ছে। এখন এগুলো যদি ওনারা না বুঝে করতে থাকেন তাহলে কি গণতন্ত্র হবে? ভোটও তো ঠিক কথা হবে না। মানে এখন আমরা চাই যে এটাই ক্যাম্পেইনে নেব, দলগুলোর কাছে বলবো এবং জোরেই বলবো যাতে এগুলো না হয়। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে যাবে কেন? এখন এটা হতে পারে যেটা বলা যাবে না, ভূ রাজনীতির কারণে তারা আমেরিকা ইন্ডিয়া দুটোকেই একটু নিউট্রাল রাখতে চাচ্ছে, যাতে তাদের ক্ষমতায় যাওয়া না আটকায়, এই জন্য কম বলছে। এটা হতে পারে, কিন্তু তাদের প্রতিষ্ঠা করতে চাচ্ছে এরকম করে বলা। তাও যদি বলে এইটা নিয়ে বিতর্ক করবো না, তবে কেউ জিজ্ঞেস করলে এটা আমি স্পষ্ট বলারই পক্ষে, যেন এরকম করে বুঝলে ভুল বোঝা হবে। অভ্যুত্থান রিলেটেড তাছাড়া মনে করেন যেমন তার এই বক্তৃতার মধ্যে ভারতের দালালির গন্ধ পাওয়া যাচ্ছে। আমি ভালো করে শুনে দেখবো যে আসলে গন্ধ পাওয়া যায় কিনা, না পেলে বলবো পাওয়া যাচ্ছে না। মানে এরকম একটা অবস্থা হয়েছিল যে আমরা হচ্ছে ভারত বোধহয় অ্যাটাক করলো, কিন্তু ভারতে অ্যাটাক করার জায়গায় নেই। ভালনারেবিলিটি খালি আমাদের আছে, ইন্ডিয়ারও ভালনারেবিলিটি আছে। আমাদের লোকজন ওইখানে যায়নি দিকে নিউ মার্কেট বন্ধ, তাদের হসপিটালগুলো খা করছে, তো তাদের হিসাব আছে না। আর তারপরে চায়না যেইভাবে আগ্রহ দেখাচ্ছে, ইউনূস সাহেব যদি সিগন্যাল দেয় থাকিস ঠিক মতো, ইন্ডিয়াকে টাইট করতে হবে, তাহলে ইন্ডিয়ার অসুবিধা আছে। আমাদের অ্যাডভান্টেজ আছে অনেক, ওই কারণে মানে একটা মানে আবেগী বিরোধিতা করার দরকার নেই। আমাদের মতো দেশের ওইটা সাজে না, ওই রকম বিরোধিতা ওই আবেগ ট্রাম্প দেখাতে পারে, কেয়ারই করে না দুটোর কিছু, কিন্তু আমাদের তো কেয়ার করতে হয়, করা উচিত। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা দলগতভাবে মনে করি যে স্লোগানটা এমনিতে কমনলি আসছে জাতীয় ঐক্যের, যদি এটা একটা কোয়ালিফিকেশন দরকার। সামনে নির্বাচন, চাইলেই সব দল তো ঐক্যবদ্ধ থাকতে পারবে না, হবেও না। একটা জলজান্ত উদাহরণ আছে যে 20 দল থেকে মানে 20 দলটা ভেঙেই গেছে, কেন গেল? আবার নতুন করে তো 20 দল হয় না, যদিও সব মিলে যুগপৎ হচ্ছে, তার মধ্যে আবার জামাত ইসলামী আলাদা হয়ে গেছে। এখানে বিবেচনাটা এরকম করেই কাজ করে যে
নির্বাচন যেহেতু, সেখানে জামাত ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, বোঝাতে চাই যে এখন আওয়ামী লীগ নাই, মেবি বিএনপি ফার্স্ট পার্টি হবে, জিতবে, কিন্তু তারাই মেইন অপোজিশন, এইটা স্ট্যাবলিশ করবে। এইখানে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে না, নির্বাচন হতে এরকম হয়নি। তারপরেও জাতীয় ঐক্যের কতগুলো দিক আছে, সেটা একটা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন তো আছেই, সেটা একটু বিপদাপন্ন হতে পারে এরকম আশঙ্কাও আছে। কিন্তু একই সাথে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেখানেও ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে। যেমন সংস্কার নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে, প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যতদূর পর্যন্ত জাতীয় ঐক্যবদ্ধ হবে ততদূর পর্যন্ত সংস্কার করা যাবে, কোনো সংস্কার তিনি চাপিয়ে দিতে পারবেন না, এবং এটাই করা উচিত। এবং এই পর্যন্ত আলাপ আলোচনা যা আসছে, তাতে একমাত্র প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এর বাইরে অন্যান্য ব্যাপারে ঐক্যবদ্ধ আমরা জানি না, সারফেস টাইনি সামনে আসেনি। আবার এটা ঠিক যে পলিটিক্যাল পার্টিগুলো তো প্রপোজাল দিয়েছে, ওইখান থেকে সরকার বের করতে পারবেন কতগুলো জায়গায় কমন আছে, কিন্তু সেটা যদি হয় তাহলে তো আবার ডিসকাশনেরই কি দরকার, পেয়েই তো গেলাম, জাতীয় ঐক্যবদ্ধ যা আছে তার ভিত্তিতে করলাম, তারা তো বসতে চাচ্ছেন। এবং এর মধ্যেই ছোট ছোট বেশ কিছু ঘটনা নিয়ে কিছু কিছু দলের সাথে একটা মুখোমুখি ভাব আছে। আমরা এরকম একটা ফিল করছি যেটা কমন অ্যাপ্রোচ সবার কাছেই থাকা উচিত, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র উত্তরণে নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হোক। ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা দরকার এখন আমাদের দেশে, বিশেষ করে এমনকি গণতন্ত্র উত্তরণের জন্য, এটার উপরই কথা হবে। সবাই যদি বোঝেন তাহলে প্রয়োজনটাও বুঝবে। এমন বড় বিতর্ক করবেন না যে এই বিতর্কে একদম পোলস অ্যাপার্ট হয়ে যায়, মুখ দেখা দেখি দেয়, ভোটের পরিস্থিতি নষ্ট হয়ে গেল, তাহলে যে কি হতে পারে তা তো তারাও নিশ্চয়ই বোঝেন। আমি যেরকম করে বললাম এরকম করে অ্যাপ্রোচটা বললাম, তারপর তারা কথা বলুক, একটা রেজাল্ট হতে হবে, একটা রেজলিউশন হতে হবে, এরকম বলছি না। মূলত উপলব্ধির বিষয়টা বলতে চাচ্ছি যে ইফ ইউ ফাইট উইদিন ইউর সেলস, যত বেশি ফাইট করবে তত এরবে পোলস অ্যাপার্ট, শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তারও একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে, অত দূর যাওয়া যাবে না। আমাদের ট্র্যাডিশনটা ভালো করে সেট হয়নি। ধরেন স্বাধীনতার পরপরই দেশ বিভাজনের দিকে গেছে, দরকার ছিল স্বাধীনতার পর বরঞ্চ যাতে সবকিছু সমাধান করা যায়, কিন্তু খোদ যারা শাসক ছিলেন তারাই বিভাজনটা টিকিয়ে রেখেছেন, বাড়িয়েছেন। এবং সর্বশেষ ধরেন গত 15 বছরের শাসনে এইটার উপরেই পলিটিক্স করেছে শাসক দল, বিভাজনের উপরে। ফলে আপনি এক্সপেক্ট করবেন কিরকম, মনের মধ্যে একটা আদর্শ আছে বা আপনি একভাবে একটা জিনিস বোঝেন, এটার উপর আপনি এত অ্যাসার্ট করছেন যে এটা যে অন্যদেরকে আঘাত করছে সেটা হিসাব করছেন না। এই আঘাতের ফলে যে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন তা ভাবছেন না। যদি ভাবতেন তাহলে হয়তো এখানে লিমিট রেখে করতেন। ভোট যখন হয় তখন একটা দল আরেক দলের বিরুদ্ধে বলে না, কিন্তু সেই বলারও একটা মাত্রা থাকে, আমরা এখনই সেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছি। এই ব্যাপারেই কষণ দেওয়ার জন্য এটা করছি আসলে। কিন্তু এত বিস্তারিত বললে আবার বলি, মানে দাদাগিরি কিন্তু পছন্দ করে। এক দল যদি মনে করে ওই দল আমাকে শেখায় নাকি, তার খারাপ লাগবে। এক নেতা যদি মনে করে ওই নেতার কথা শুনতে হবে, যদি এক পার্টি করে তবু সমস্যা হয়। সব জায়গায় এরকম হয় না এখন, কিন্তু আমাদের এখানে এই ধরনের ছোট লিগি কালচার আছে। তো এটা বলার জন্যই, মানে এরকম করে বলতে পারবো যে ছোট লিগি কালচার করছেন তা বলতে পারবো না, কিন্তু এইটা বলবো যে আপনাদেরকে একটা কোনো জায়গাতে ইউনাইটেড থাকতেই হবে যদি আপনি এখান থেকে গণতন্ত্রে যেতে চান, প্রক্রিয়াটা শুরু করতে চান। এটাই উদ্দেশ্য।